সকালটা আজকে কিন্তু বেশ ভালো লাগছে জানো তো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি যে সূর্য উঠে গেছে। আজকে একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আর আমার আগে আজকে মা উঠে গেছে। তারপর এই তো ঘুম থেকে উঠে ঘরটা আজকে কিন্তু মা ঝাড়ু দিয়ে দিয়েছে, আর গোবর ছড়াও মা দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে আমি এই তো প্রথম একটুখানি হাঁটাহাঁটি করলাম আর কি, একটু রাস্তায় আর কি হাঁটাহাঁটি করলাম। এই তো আমাদের আর কি রাস্তাটা উপর থেকে আর কি রাস্তা পর্যন্ত, আর রাস্তা থেকে উপর পর্যন্ত এইটুক জায়গায় আমি একটু হাঁটাহাঁটি করলাম। মা যেহেতু অনেক আগে উঠেছিল, তো মা ঘরটা ঝাড়ু দিয়ে দিল। তো এই তো আমি এদিকে দেখো উঠান ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। আর এই যে আমাদের বড় ঘরের সামনের দিকটা কিন্তু আমি ঝাড়ু দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই যে রান্নাঘরের সামনের দিকটা ঝাড়ু দিচ্ছি। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আসাম থেকে আমি পুনম, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তাড়াতাড়ি এই ছোট্ট পরিবারটিকে ভালোবাসা দাও, অনেক 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 ভালোবাসা দাও, আর এই ছোট্ট পরিবারটিকে বড় করে দাও বন্ধুরা। তবে হ্যাঁ বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই আমার এই পরিবারটিকে তাড়াতাড়ি বড় করে দাও। তো চলো দেখো, এদিকে এই তো ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর দেখো কত ঘাস এদিকটা না, তো তার কি বলো তো ঝাড়ু দেওয়া যাচ্ছে না, আর অনেক কাঁঠাল পাতা পড়ে এখানে। তো ঝাড়ু না দিলেও আর কি ভালো লাগে না, তো এই তো ঘাসের উপর দিয়ে আর কি ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো কি বলো তো, এখন যদি এই যে একটা পরিষ্কার করি, মানে এই যে ঘাসগুলো যে সব যদি উঠিয়ে দিই, তবে কি বলো তো যদি বৃষ্টি আসে তো একদমই মানে হাঁটা যাবে না, একদমই কাদা থাকবে। তো তাই আর কি থাকুক এখানে ঘাস। তো ঠান্ডার দিন আসুক তারপর পরিষ্কার করব। ঠান্ডা দিনে তো বৃষ্টি আসে না, তখন পরিষ্কার করলে তখন ভালো লাগবে। তো এখন কয়েকদিন থাকুক আপাতত, কারণ এখনও বৃষ্টি কমেনি, তো বৃষ্টি পড়বেই। তো তাই তো চলো দেখো, এদিকে আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর দেখো এই যে বাসন পড়ে আছে, এখন হচ্ছে বাসন টাসনগুলো ধোবো। আর ওদিকে কিন্তু সবাই চা খেয়ে নিয়েছে, শুধু আমিই বাকি আছি। তো ঋতিকা, মা, দেওয়া সবাই খেয়ে নিয়েছে। তো আমি একটু গরম জল খেয়ে নিয়েছি। আর এই তো প্রতিদিন যে এখন খাই ওষুধটা, মানে রসুন, তো এটা খেয়ে নিয়েছি। সত্যি কথা, আমার মানে কোমরে এত আরাম পাচ্ছি কি বলবো। আর হয়তো সকালে যে এক্সারসাইজটা করি তো ওইটা করি, তো তাই আর কি কোমরে অনেকটা আরাম পেয়েছি। নয়তো কোমরে এত যন্ত্রণা করতো, মানে কি বলবো আর কি, তোমাদের সহ্য করার মতো না। আর এদিকে দেখো আমি ঋতিকাকে বললাম যে পাপা তুমি গামলাটা আমাকে এনে দিতে পারবে? তো দেখো ঋতিকা খুব সুন্দরভাবে আমাকে গামলাটা এনে দিল। আবারও ও এখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে যাও ঘরে যাও, কিন্তু না, ও এখানে দাঁড়িয়ে আছে। মানে আমরা যে জল ফেলি আর কি, ছোট্ট একটা বালতি, ওই বালতিটা বলে ও নিয়ে যাবে, চিন্তা করো। মানে কত কাজ করছে। কিন্তু এখন এখানে আসার পর অনেকটা দুষ্টু হয়ে গেছে। ঠাম্মার সঙ্গে এখন অনেক দুষ্টুমি করে জানো তো, মানে ঠাম্মার উপর অনেক মর্জি করে, আর ঠাম্মা ওর কথা শুনে। তো তাই আর কি অনেক দুষ্টু হয়ে গেছে এখন। আর দেখছি ওকে না টিউশন দেবো, কারণ কি বলতো আমার কথা একদমই শুনে না, আর অনেক হাততারামি করে। মানে কি বলতো অনেক জেদ করে এখন। তো তাই আর কি ওকে টিউশন দিতে হবে। আমার সঙ্গে একদমই পড়াশোনা করে না। যদি ওকে পড়তে বলি তো ও মানে পড়তেই বসে না, অনেক জেদ করে। মানে কেমন জিদ করে জানো, আমাকে মারলে মারো, আমি মানে ও যেটা মানে বুঝবে আর কি ওইটাই করবে আর কি, এমন জিদ করে। কিন্তু হ্যাঁ, এখন ও আর কি ফোন দেখে না, এই মানে ফোনের নেশাটা একদমই কমে গেছে। তো এই আর কি ঠাম্মাকে বলবে যে চলো আমি রাস্তায় যাব, চলো এইদিকে যাবো আর কি, ও ঠাম্মাকে জোর করে নিয়ে যায়। ঠাম্মা যেতে চায় না, তবু আর কি ঠাম্মার উপর অনেক জোর করে, ঠাম্মার চুল টানবে, ও ঠাম্মাকে চিমটি কাটবে, এই করতে করতে ঠাম্মাকে নিয়ে যায়। এত দুষ্টু হয়েছে এখন। তো চলো, এই বয়সে তো দুষ্টুমি করবে তাই না, তো কিছু বলার নেই, থাক থাক। তো শরীরটা ভালো আছে, এটাই অনেক। তো দেখো ওদিকে ভিজা কাপড়গুলো আমি এখন মেলে দিচ্ছি, গতকালকে যে ধুয়েছিলাম, এই তো সব কাপড় চাপড় এখন মেলে দিচ্ছি। আর এখনও আমি মুখ ধুইনি বন্ধুরা, এই তো কাপড় চাপড় মেলে দিচ্ছি। এই তো এখন ব্রাশ করব, তারপর কিছু খাবো। উৎপাত হনুমানের, বাপরে বাপ, বান্দর। হ্যাঁ হাঙ্গো ইয়ে, বাপরে বাপ, পেরা নাই গেছে তো। কিসে ভাগ ভাগ ভাগ, কি জানি পুরা বান্দর। তো বন্ধুরা দেখো কত বান্দর, বান্দরে অ্যাটাক করলো। এই যে এইখানে হয়তো একটা আছে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখো, এই দেখো। মানে আজকে আর শান্তি নাই, আজকে আর কাজকর্ম কিছু করা যাবে না। দেখো দরজা বন্ধ নিয়ে করে, হ্যাঁ হ্যাঁ দরজা বন্ধ। এই দেখো না বাচ্চা নিয়ে নিয়ে কিভাবে যাইতেছে, দেখো।
বাপরে বাপ, এই যে টাকা ঘরে ঢুকতেছে। এই হনুমান মা, এখানে আরেকটা আছে। ওই দেখো সব বাচ্চা নিয়ে দেখো কি হবে, দেখো বাচ্চা নিয়ে। ওরে বাপরে, আমার সামনে দিয়ে গেল একটা টিয়ে, বাচ্চা দেখি পিঠে। তো বন্ধুরা দেখো, এই তো সকাল সকাল শুরু হয়েছে। গাছে যাও, 1-2টা পেয়ারা আছে তো সব কিছু খেয়ে নেবে এখন, সব শেষ করে দেখে কত ঝাঁকে ঝাঁকে বান্ধব। এই দেখো সব মানে সব বাচ্চা নিয়ে আসলো। এই পোজ দে, এই পোজ দে। এই देखो बंधु, बंदर का खेल है। हाँ देखो কিভাবে, বাপরে বাপ দেখছো মা, দেখো খেপা দিছে কাকি। ও মা গো, কাকি লাগা যুদ্ধ করতেছে। ওই ভাগো, দেখো কাকি রাইতেছে। দেখলে বন্ধুরা কত বান্দর জানো, কয়েকদিন পর এত বান্দর কোথা থেকে আসে জানি না, আর এসে মানে এত অশান্তি করে, মানে কি বলবো আর কি, ঘরে দুয়ারে ঢুকে যায়, এত অশান্তি করে। বন্ধুরা সকালে আমি এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর এখন সময় হচ্ছে তোমার 10:30 বাজে। তো ওদিকে হচ্ছে বরবটি আর আলু ভাজা, আর এদিকে হচ্ছে কাঁচকলা আলু টমেটো। তো কাঁচকলা আলু টমেটো তরকারি হবে, আর এদিকে হচ্ছে থানকুনি পাতা আর হচ্ছে ধনে পাতার বাটা। ঋতিকা খাবে, এটা ঋতিকা তুলেছে, থানকুনি পাতা খাবে বলেও। তো চলো আমি এখন হচ্ছে, হ্যাঁ বান্দর গেছে গা। তো চলো এখন হচ্ছে আমি মশলা বাটবো, আর দিয়ে দেখো ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিলাম। এদিকে হচ্ছে চায়ের বাসন অনেক, তো চলো এদিকে ভাতাটা হয়ে গেলে আমি তরকারিটা বসি, তারপর বাসন টাসন ধোবো। তো তাড়াতাড়ি রান্নাটা সারি, রান্নাটা করে তারপর ঠাকুর দেবো। সকাল সকাল রান্না করে নিচ্ছি, কারণ রান্না সেরে তারপর ঠাকুর সেবা দিয়ে একদম শান্তিতে স্বস্তিরে মানে ভিডিও এডিট করব। কারণ যদি বিকেলে মানে রান্নাবান্না আর কি একটু দেরি করে করি, তবে কি বলো তো, এডিট করতে খুবই সমস্যা হয়ে যায়। তো মানে শান্তির জায়গা স্বস্তির জায়গা পাই না, তো তাই আর কি। গতকালকে ভিডিওটা একদমই ভালো হয়নি জানি, কারণ ভালো মতো আমি ভয়েস ওভারটা দিতে পারিনি, একদম আস্তে আস্তে ভয়েস ওভারটা দিয়েছি, আর খুবই সমস্যার মধ্যে দিয়েছি, মানে খুবই সমস্যা ছিল আর কি। তো এখন একটু রান্নাটা সেরে তারপর হচ্ছে 1-1:30 দিকে ভয়েস ওভারটা দিব। 1-1:30 দিকে কি বলতো একটু শান্তি থাকে, তো তখন দিলে আর কি ভালো হয়, আর তখন আপলোড করলে আর কি সন্ধ্যা হতে হতে ভিডিওটা আপলোড হয়ে যায়। তো চলো এই তো রান্নাবান্নাটা সারি, তারপর আসছি। বন্ধুরা ওই দেখো বান্দর একবার চলে গেছিলো সব, আবারও দেখো আসলো। এই দেখো কি উৎপাতটা জানো, কোনো কাজকর্ম করা যাচ্ছে না। ওই দেখো কত বড় বড় বান্দর, আরও আছে জানো তো, গাছে আরও আছে। তো বন্ধুরা আমার রান্না বান্না শেষ। আপা কয় না, বাপরি বাপ। তো আমার রান্না বান্না শেষ বন্ধুরা। আজকে রান্না করেছি হচ্ছে কাঁচা কলা আলুর ঝোল, এই যে, আর হচ্ছে বরবটি ভাজা, আর হচ্ছে থানকুনি পাতা বাটা। তো ওদিকে হচ্ছে ভাত। তো বন্ধুরা এখন স্নানে যাব, স্নান টান করে পুজোটা দেব। তো আসছি পরে, সাথে থাকো, সঙ্গে থাকো। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি আসনের সঙ্গে একটা টেবিল দিয়েছি, দেখো কিসের জন্য দিলাম এখন দেখে নাও। দেখলে কিভাবে দেখো ব্যাঙটা উঠে বসে আছে, তো এইখানটায় থাকে। যদি আমি ওকে টেবিল না দিই তবে কি বলতো আসনের উপর উঠে সব কিছু ফেলে দেয়। মানে কি বলবো, ঠাকুর ঘরে এত মানে ব্যাঙ মানে বান্দর বলছিলাম আমি, এত ব্যাঙ, দেখো কত বড় ব্যাঙ। এদিক ওদিক আরও আছে জানো তো, মানে সন্ধ্যা হলে সব ব্যাঙ কী করে বেরিয়ে আসে, কিন্তু এই ব্যাঙটা এইখানটায় বসে থাকে। মানে ও বলছে আর কি আমাকেও পুজো দাও। তো কি আর করব, ওকে টেবিল দিয়ে দিলাম, তো ওকেও আর কি এখানে ঠাকুরের সঙ্গে পুজো দিই। তো চলো বন্ধুরা দেখো, ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে আমরা ভাত খাবো। আর দেখো রৌদ্র কি, মানে রৌদ্রের জন্য আর কি মানে দেখা যাচ্ছে না এত রৌদ্র, কিন্তু হ্যাঁ আমাদের দুয়ারের মুখ থেকে আর কি রৌদ্রটা চলে গেল। এখন দেখো আমাদের দুয়ারের মুখটা আর কি ছাওয়া পড়েছে। তো চলো রান্নাঘরে যাই, আর হচ্ছে ভাত খাবো এখন। আর জানো তো আজকে সকালে যে বান্দর আসলো, বান্দরে আমাদের স্থলপদ্ম ফুলের গাছ ছিল একদম ভেঙে দিয়েছে। তো দেখি মানে
মানে ডাল লাগাতে হবে। তো দেখো ওদিকে বন্ধুরা আমরা ভাত নিয়ে বসে পড়েছি, চলো ভাতটা খেয়ে আসছি। দুপুরে ভাত খাওয়ার পর বন্ধুরা আমি আর আসতে পারিনি তোমাদের সামনে, কারণ খুবই টেনশনে আছি বন্ধুরা আমি। তো আমার টেনশনটা তোমাদেরকে বলবো না, সে কি হয় বলবো। তো কি টেনশন জানো, আমি মানে মনিটাইজেশন যখন অন করেছি তখন তো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেছি। তো গত মাসের আগস্ট মাসের 8 তারিখে আমার একটা ইমেল আসে যে আমার আর কি অ্যাড্রেসে আর কি অ্যাডসেন্সটা পাঠিয়ে মানে মেল করে দিয়েছে। তো গত মাসের 8 তারিখ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত ওয়েট করছি, কিন্তু আমার হাতে এখন পর্যন্ত অ্যাডসেন্সটা পাইনি। আর আগস্টের 8 তারিখে তো একটা ইমেল আসে, তারপর হচ্ছে আগস্টের 29 তারিখে আরেকটা ইমেল আসে। তো 29 তারিখের ইমেলে আমাকে বলছে যে অ্যাডসেন্সটা পাঠিয়ে দিয়েছে আর কি, 2-3 সপ্তাহ হয়েছে, তো কেন এখনও আমি অ্যাড্রেসটা ভেরিফাই করছি না, মানে এই রকম আর কি একটা ইমেল পাঠিয়েছে। তো বন্ধুরা আমি এখন কি করব বলো, আমি তো কিছু জানি না। আমি ইউটিউব দেখছিলাম, এই তো ভাত খাওয়ার পর বাসনটা ধুয়ে তখন থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ইউটিউবে ভিডিও দেখছি যে কি করলে কি হবে, কিন্তু কোনো রকম তেমন ভিডিও পাইনি। অ্যাডসেন্সটা তো আসবে পোস্ট অফিসে, তো পোস্ট অফিস থেকে আমার হাতে আসবে। তো এখন কি করব বলো, তো ভাবছি যে মঙ্গলবারে যাব পোস্ট অফিস, গিয়ে দেখি খবর করব, আর যদি না হয় তবে আবারও রি অ্যাপ্লাই করব, মানে অ্যাডসেন্সের জন্য আর কি। তো রীতিকে পাপাও নিয়ে যে এখন মানে ও একটু দৌড়াদৌড়ি করবে, আমি তো কিছু চিনিও না, জানিও না, আমার সঙ্গে কেউ যেতে হবে। তো দেখি কি করা যায়, তোমরা যদি জানো একটু আমাকে বলো তো, যে এমন কেউ জানে নাকি মানে ইউটিউবের বিষয়ে, মানে আমি যাতে হেল্প পাই। তো এই হচ্ছে প্রবলেম। দেখো সন্ধ্যাবেলায় দেখো ব্যাংকটা কিভাবে, দেখো মুখটা এইভাবে করে বসে আছে ওকে পুজো দেওয়ার জন্য। মুখটা উঠাও, এই যে সবাই দেখানো একটু রীতিকাকে, এই যে দেখো বলছে আজকে বলে ওকে দেখানো হয়নি। আমি বলছি মা তুমি তো আজকে আমাকে দেখাওই নাই। এই যে তো একটু রীতিকাকে দেখে নাও, এই দেখো রীতিকা আমার টিপ পড়েছে, একটু রীতিকাকে দেখে নাও বন্ধুরা। এই যে এখন আজকে ওকে চুলে শ্যাম্পু করে দিয়েছি, আজকে এখন হচ্ছে চুলে তেল দেবো। তুল বলছি, নাই তো রং নাই তো, রাখো। বৃষ্টি আসছে বন্ধুরা, তো এই যে বস্তাটি দিয়ে দিই দুয়ারের সামনে, এই তো এদিকে বস্তা দেওয়া হয়ে গেছে, তো এখন দুয়ারের সামনেটা দিয়ে দিই। কি জ্বালা আমাদের এখানে, দেখো বৃষ্টি আসলে একদম কাদা কাদা হয়ে যায়, তাই চলো হয়ে গেছে। রীতিকা গেল ঠাম্মার সঙ্গে টিভি দেখতে। তো আর জানো কি হয়েছে আজকে, আমার ফ্যানটা খারাপ হয়ে গেছে হঠাৎ করে বিকেলবেলা আর কি, মানে একটু বিছানা আর কি রেস্ট করবো, বিছানা উঠলাম আর ফ্যানে সুইচ দিলাম, ফ্যানটা খারাপ হয়ে গেছে। তো ওই তো দেখো ফ্যানটা, তো দেখো এখানে রেখে দিলাম ফ্যানটা, তো দেখি ঠিক করা যায় কি না এটা। তো গরমের মধ্যে শুতে হবে আজকে, তো দেখি ভাবছি যে আজকে মাটিতে বিছানা করে মাটিতে ঘুমাবো, কারণ এই মার এই খাটটা আর কি 3 জন জায়গা হবে না, তো ভাবছি আজকে মাটিতে ঘুমাবো। তো চলো, জানো 7টা বাজে চলছে এখনও ভিডিও আপলোড হচ্ছে না, এত নেটওয়ার্কের প্রবলেম কি বলবো তোমাদের, কখন মানে ভিডিও আপলোড বসিয়েছি, দেখি কখন কি হয়। চলো আসছি পরে। রাত্রিবেলা দেখো বন্ধুরা মুসুর ডালে বড়া করে নিচ্ছি, কারণ কাঁচা কলার ঝোল আমার একদমই পছন্দ না। হ্যাঁ, তবে মুসুর ডালের বড়া করে যদি কাঁচা কলার তরকারি রান্না করা হয় তবে কিন্তু ভালো লাগে। তো মা যেভাবে বললো সেভাবেই দুপুরে রান্না করলাম, কাঁচা কলার ঝোল এমনি আর কি। তো দেখো রাত্রিবেলা এখন বড়া করে নিচ্ছি, এই তো বড়া করে, আর দুপুরে অনেক ভাত আছে জানো তো, তো ভাতে জল ঢেলে ঠান্ডা ভাত আর বড়া দিয়ে আর কি শুকনো লঙ্কা ভাজবো, ভেজে তারপর ভাত খেয়ে নেব। তো চলো বড়া হয়ে গেছে, আমরা এখন ভাত খাবো। মনুরে এই দেখো প্রতিদিনের মতো আজকেও ঘুমিয়ে গেছে সন্ধ্যাবেলা। চলো বন্ধুরা, রীতিকার জন্য ভাত নিয়ে আসলাম আর আমরা ভাত খেয়ে নিয়েছি। তো ওই যে দেখো ডালের বড়া, তারপর হচ্ছে কাঁচা কলা তরকারি, আর আমরা ভাত খেয়ে নিয়েছি। আর এখন সময় হচ্ছে এই যে
10টা বাজে চলছে দেখো, এই যে। তো চলো বন্ধুরা, এখন ঋতিকাকে ভাত খাওয়াবো, তারপর মশারিটা দেব। চলো, ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা। ফিরে আসছি আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করো। চলো, টাটা, বাই বাই, গুড নাইট। এই তো রাখলাম এখানে, এখন ঋতিকাকে ডাকবো, তারপর ওকে ভাত খাওয়াবো। আর আজকে গরমের মধ্যে ঘুমাতে হবে, বিছানায় ঘুমাবো। এখানে আর বিছানা করবো না, প্রথম ভেবেছিলাম যে নিচে বিছানা করব, তো ভাবছি যে না, খাটেই ঘুমাই। তো চলো, গুড নাইট, ফিরে আসছি আগামীকাল, টাটা।